الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين وعن جابر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من لقي الله لا يشرك به شيئا دخل الجنة ومن لقيه يشرك به شيئا دخل النار رواه مسلم আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ। হাদিরিনে মজলিস মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এশার সালাত বা জামাত আদায় করার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। এটাই বাস্তব ও তিক্ত সত্য যে আজকের এশার সালাত অধিকাংশ মুসলমান পড়ে নাই এবং পড়বেও না, ঠিক না? আমি আর আপনি পড়েছি, this is not our credit, only the grace of Allah subhanahu wa ta'ala। তাহলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এরপর মানুষের সময় হয় না, সারা রাত জেগে ফুটবল খেলা দেখা যায়, ধর্মীয় আলোচনায় 10 মিনিট বসার জন্য সূর্য ওঠার পূর্ব মুহূর্তে বেনিফিশিয়াল ফর আওয়ার হেলথ, তারপরে 2 রাকাত ফরজ সালাতের জন্য উঠবো, সেটার সুযোগ হয় না, সারা রাত জেগে থাকা যায়, ঠিক কিনা? কারণ হইলো দিনের কাজে তৌফিক পাওয়া এটা যে কেউ পায় না। ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান ইস্তা'মালাহু, আল্লাহ তার যে বান্দাটাকে পছন্দ করেন তাকে এই নেক কাজের তৌফিক দেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে 4 বার বলে ফেললাম, সমস্যা হলো না? আরেকবার আলহামদুলিল্লাহ। যেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, আপনারা যারা প্রচারণা দেখেছেন, সেটি হলো শিরকের ভয়াবহতা। আল্লাহর জমিনের উপরে এবং আকাশের নিচে আমি আলোচনা করি অথবা একজন রিকশাওয়ালা আলোচনা করুক, বিশ্বের সবচেয়ে বড় আলেম আলোচনা করুক অথবা যে কেউ আলোচনা করুক, এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো ইস্যু, আর কোনো সাবজেক্ট ম্যাটার, আর কোনো আলোচনা নাই। এটা সবার জন্যই, আমি করি আর নাই করি, বিকজ এই শিরকের উপরেই আমার আপনার জীবনের বহু কিছু নির্ভরশীল। জীবন বড় ইবাদত করলেন, একটা শিরিক নিয়ে মারা গেলেন, তওবা ছাড়া, একেবারে নো ডাউট অ্যাবাউট দিস, ফরএভার ইউ মাস্ট এন্টার দ্য হেল এন্ড জাহান্নাম। অতএব বিষয়টা সাংঘাতিক মারাত্মক। একজন হিন্দু, একজন বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, অমুসলিম আজীবন শিরক সাগরে হাবুডুবু খেলো, এরপরে জাহান্নামে গেল, সেটার জন্য আমার দিস ইজ নট মাই কনসার্ন, খুব কিছু আসা যায় না। অথবা এটা মেনে নেওয়া যায় যে সারাটা জীবনই শিরিক করছে, কিন্তু এইটা আমার কনসার্ন এবং এইটা আমাকে ব্যথিত করে, চিন্তিত করে, এবং এটা খুবই ভাবার বিষয় যে সারা জীবন সালাত আদায় করলাম, জামাতে বললাম, প্রথম কাতারে থাকলাম, দাঁড়িয়ে রাখলাম, জুব্বা বললাম, রুমালও লাগাইলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান সৎকার করলাম, তারপরেও আমি অনন্তকাল জাহান্নামে থাকবো। ভাবার বিষয় নাকি? ভাবার বিষয় না। কিন্তু আনফরচুনেটলি এটা সত্য যে অগণিত মুসলমান মানে এ লট অফ পিপল, এ লট অফ বিলিভার্স, তারা এই শিরিকটার কারণেই জাহান্নামে থাকবে অনন্ত কালের জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক মানুষের ঈমান এরকম যে তাদের ঈমানের রন্ধ্রে রন্ধ্রে শিরিক লুকিয়ে আছে। শিরিক মসজিদে করা হয়, শিরিক মাদ্রাসায় করা হয়, শিরিকের নেতৃত্ব পীর সাহেব দিয়ে থাকেন, শিরিকের বাজারজাত হুজুররা করে থাকেন, শিরিকের ব্যবসা আলেম ওলামারা করে থাকেন, শিরিক মাজার থেকে হয়, শিরিক পীর সাহেবের খানকা থেকে হয়, শিরিক বহু জায়গায় হয়। শিরিক যৎসামান্য কারণে শিরিক হয়ে যায়। বৃষ্টি হয়েছে, এখন আপনি মুশরিক হয়ে যাবেন। হ্যাঁ, আপনি বললেন যে ওরে অমুক তারকার প্রভাবে কি হয়েছে, বৃষ্টি হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে এটা বলেছেন, নেয়ামত পেলেন, আপনি কি হয়ে গেলেন? মুশরিক হয়ে গেলেন। আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করলেন, আপনি মুশরিক হয়ে গেলেন। আপনি বলবেন আজীব, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেছেন, আপনি কি হয়ে গেলেন?
মুশরিক হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যখন মেঘনা পাড়ি দিচ্ছিলেন, এমনই ঢেউ এভাবে আসছে, গেছিলই নতুন নৌকা, হঠাৎ করেই লোকজন লাফ দিয়ে দিয়ে গেল, অথবা যে নাকি হাল ধরা ছিল সে একটু ঘুরাই দিল, ফলে গিয়ে নৌকাটা যায় যায় করে আর গেল না, বেঁচে গেল। মানুষ বাচ্চে বাচ্চে শেষমেশ কিনারে গিয়ে যে মাঝি যদি এইভাবে না ধরতো, তাহলে আজকে আমরা কি ছিলাম? তাহলে বাঁচাই লোকে আর আপনার কার কথা বললেন? হ্যাঁ, তো এমন না যে শিরিকের কথা আলোচনা নিয়ে আসছেন, মসজিদের ভিতরে বলে শিরিক আলোচনা করবেন, এইখানে আলোচনা করা দরকার। কারণ আমরা বহু মানুষ কোনো না কোনো দিক দিয়ে শিরিকের মধ্যে আছে। জাতীয় শিরিক আছে আমাদের। কি জাতীয় শিরিক বুঝেন? যেটা আমাদের জাতিগত সাবজেক্ট ম্যাটার, জাতি এটার সাথে জড়িত। আসুন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন, দুটো বিষয়, একটা বিষয় যদি আপনার থাকে তাহলে আপনি জান্নাতে যাবেনই আইদার বিফোর 2 days or after 2 days, আইদার বিফোর পানিশমেন্ট or আফটার পানিশমেন্ট। সেটা নাম হলো তাওহীদ, সেটা নাম হলো ঈমান, খালেস ঈমান, নির্ভেজাল সহি আকীদা, কোরআন সুন্নাহ মোতাবেক সহি আকীদা। এটা নিয়ে যদি আপনি মারা যেতে পারেন, তাহলে আপনার আর কি কি কন্ডিশন হতে পারে? ধরেন একজন সহি আকীদা নিয়ে মারা গেছে, 1000 বার জিনা ব্যভিচার করছে। হ্যাঁ, ধরেন এটা তো হইতে পারে। আলহামদুলিল্লাহ, এখানে আমরা যারা আছি এদের মধ্যে এটি স্বাভাবিক যে আমরা জিনাও করি না, ব্যভিচারও করি না, চুরিও করি না, চামারিও করি না, ঠিক না? যদি একটা মানুষ 1000 বার জিনা ব্যভিচারও করে, যদি একটা মানুষ খুন খারাপিও করে, যদি একটা মানুষ চুরি চামারিও করে, যদি একটা মানুষ শয়তানের ধোঁকায় নামাজ রোজাও ত্যাগ করে ভঙ্গ করে, যদি একটা মানুষ পাপ সাগরে হাবুডুবু খায়, তারপরেও সে যদি কোন রকম গড়াইয়া ওই পারে যখন গেল, যখন মৃত্যুবরণ করলো, তখন সে মুশরিক না, মুওয়াহিদ, সহি আকীদার ধারক বাহক, সহি আকীদা নিয়ে মারা গেল, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আমার হাদিস মুখস্থ, এই যে দেখেন, তার উপরে দেখে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার, রাওয়াহুল বুখারী ওয়া লি মুসলিম আন জাবির আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান লাকিয়াল্লাহা লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি শিরিক মুক্ত অবস্থায় মারা গেল, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেল। একজন মানুষ মুসলমান, তার কন্ডিশন গুলো চিন্তা করেন। আমি আপনাকে 4টা কন্ডিশন বলি, আরো কন্ডিশন আছে, 4টার মধ্যে সীমাবদ্ধ করি। একজন মানুষ মারা গেছে তাওহীদ নিয়ে, সহি আকীদা নিয়ে, নির্ভেজাল ঈমান নিয়ে। এই লোকটার অবস্থা কি? এই লোকটার অন্যান্য দিকও ভালো। যেমন ধরেন, কথার কথা আমাদেরকে দিয়ে উদাহরণ দেই। কেন আমাদেরকে দিয়ে উদাহরণ দিচ্ছি? কারণ নিঃসন্দেহে নবীজি বলছেন, কোন ব্যক্তির আনাগুনা যদি মসজিদে দেখো, তাহলে তুমি তার ব্যাপারে ঈমানের সাক্ষী দিতে পারো। আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর ঘরের সাথে, সালাতের সাথে, সিয়ামের সাথে, দ্বীনের সাথে কাদের সম্পর্ক? যারা ওই সমাজে কম্পারেটিভলি, ওই সমাজের যারা ভালো মানুষ, ঠিক কিনা? কম্পারেটিভলি এই জন্য বললাম, তাবেঈনদের জামানার একেবারে নেহায়াত পিছনের কাতারের পাপিষ্ঠ যারা, আমরা তো তাদের কাতারেরও না, ঠিক কিনা? কিন্তু এই যুগের যারা প্রচন্ড খারাপ, তাদের তুলনায় আলহামদুলিল্লাহ আমরা ভালো না, কম খারাপ। তাদের তুলনায় আমরা কি? কম খারাপ। কালকে সারা জেগে খেলাধুলা দেখি নেই, ফজর কাজা করি নাই, হ্যাঁ, তারপরে মাজারে সেজদা দেই নেই, পীর সাহেবের নামে মান্নত, চন্দ্রপাড়ায় গরু পাঠাই নাই, পীর বাবার পূজা করি নাই, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, এগুলি ভালো দিক। মাগরিবের নামাজ পড়ি নাই, আসরের নামাজ পড়ি নাই, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো গেছে। হ্যাঁ, অতএব তুলনামূলক আমরা ভালো। তাহলে আমরা যারা ভালো, যদি অবস্থা এরকম হয় যে একজন লোক মারা গেল, তার আকীদাও ঠিক, আবার তার আমলও ঠিক, কতটুকুন ঠিক? যদি এরকম হয় যে তার আমলটা তার পাপের তুলনায় বেশি, মানুষকে মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনোসেন্ট করে, অথবা এজ লাইক এজ এঞ্জেলস,
ফেরেশতার কোয়ালিটি, ফেরেশতার গুণাগুণ ফেরেশতার মতো করে আল্লাহ আমাদেরকে সৃষ্টিও করেন নেই। আর সেই জন্য ফেরেশতাদের কাজ করার জন্য ফেরেশতাদের মধ্যে মতো টু রিমেইন ইনোসেন্ট অলওয়েজ, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকম নিষ্পাপ থাকার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠানো নাই। ভালো করে বুঝে শুনে দলিল আরোকে বলছি, আপনি ধাক্কা খান অথবা আপনার কাছে ব্যাকআপ বা বেমানান মনে হইতে পারে, কিন্তু আমি যা বলছি এমনি না যে মনে চেয়েছে বলে ফেলছি। আমি যখন বলছি তখন জেনে বুঝে বলছি। আমার প্রতিটা কথা এইখানে রেকর্ড হচ্ছে নাকি মাইক্রোফোন দিয়ে শোনা যাচ্ছে কিচ্ছু আসা যায় না। আমার প্রতিটা শব্দ বের হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পাওয়ারফুল ফেরেশতারা তারা কি করছেন, রেকর্ড করছেন। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত থাকার জন্য, একদম পাপ করব না সেই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই। তাহলে ফেরেশতারা একদম পাপ করে না, আমরা পাপ করি। এবং মানুষের পক্ষে পাপ মুক্ত থাকা সম্ভব নয়। যদি পাপ মুক্ত থাকা সম্ভব হইতো তাহলে আপনার বাপ, আমার বাপ, 14 গোষ্ঠীর বাপ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, কুল কায়নাতের মানব জাতির বাপ কে? আদম আলাইহিস সালাম। আল্লাহ এত বৈশিষ্ট্য দিয়েছেন, অন্য কোন নবীকে এর একটা বৈশিষ্ট্য দেন নাই। বড় বড় নবী কয়জন? আমার দিকে তাকান। বড় বড় নবী 5 জন, নেতার নেতা। বড় নবী 313 জন, তাদেরকে বলা হয় রসুল। তাদেরকে কি বলা হয়? রসুল। বদরি সংখ্যায় 313 জন। কত? 313 জন রসুল। এই 313 জনের নেতার নেতা কয়জন? 5 জন। এদেরকে কি বলা হয়? উলুল আজমি মিনার রসুল। উলুল আজমি মিনার রসুল। আমার দিকে তাকান। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আরেকজন জানি কে? আর এই হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। অন্যদের বাদ দিলাম, এই 5 জনের কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। আদম আল্লাহ কি দিলেন? এক নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজ হাতে তৈরি করেছেন। দলিল কোরআন আয়াত, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। ও ইবলিস, যে আদমরে আমি নিজ হাতে বানাইলাম, কোন জিনিস তোমাকে বারণ করলো তাকে সেজদা দিতে? আস্তাকবারতা, অহংকার দেখাইলা, ওয়া কুনতা মিনাল আলিন, দাম্ভিক হয়ে গেলে। হ্যাঁ, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ তুই, চির অভিশপ্ত তুই। তাহলে আদমরে আল্লাহ নিজ হাতে বানাইছেন, অন্য কাউকে আল্লাহ নিজ হাতে বানান নাই। 2 নাম্বার, আল্লাহ আদম আলাইহিস সালামকে সকল কিছুর জ্ঞান দান করেছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, নবীজিকে সবকিছুর জ্ঞান দেওয়া হয় নাই। কি দলিল নেবেন আপনার থেকে? জিবরাইল এসে বললেন নবীজিরে ইকরা পড়েন, নবীজি পটপট করে পড়া শুরু করছিলেন না? হ্যাঁ, নবীজি বললেন মা না বিকারি, আমি তো পড়তেই জানি না। এর চেয়ে জ্বলন্ত আর দলিল লাগে? লাগে না। এরপর 3বার করে বলে দিলেন ঠিক আছে, জানেন না, শুরু করেন আমার সাথে। হ্যাঁ, আজকের থেকে স্টাডি শুরু করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ আদমরে সকল কিছু জ্ঞান দিলেন, আর অন্য নবীদেরকে সকল কিছু জ্ঞান দেন নাই, শিখতে হয়েছে। মুসা আলাইহিস সালাতু সালাম খুতবা দিচ্ছিলেন, একজন জিজ্ঞেস করলো জমিনের মধ্যে কে বেশি জানে? মুসা আলাইহিস সালাম বললেন আমি বেশি জানি। আল্লাহ কথাটা পছন্দ করলেন না। আল্লাহ বললেন এমনও মানুষ আছে যে তোমার চেয়ে বেশি জানে। এরপর মুসা আলাইহিস সালাম বললেন তারে কোথায় গেলে পাবো? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাজমা আল বাহরাইন, 2 সমুদ্রের মিলন কেন্দ্র, সেখানে গেলে তাকে পাবা। বহুত কষ্ট করে মুসা আলাইহিস সালাম এত হাঁটলেন, এত কষ্ট করলেন, বললেন লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, অনেক কষ্ট, সফরে অনেক কষ্ট হয়ে গেছে। শেষমেশ তার কাছে গিয়া সেইখান থেকে কি বললেন? ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আল্লাহ আপনাকে অনেক প্রজ্ঞা দিয়েছেন, অনেক জ্ঞান দিয়েছেন যা আমার নাই। সবিনয় আপনার কিছুক্ষণ আপনার সাথে আমি কাটাইতে পারি কিনা, আপনার শাগরিদ হতে পারি কিনা, সেখান থেকে কিছু নেওয়ার জন্য। তাইলে বোঝা গেল খিদিরের কাছে যে জ্ঞান ছিল সেটা মুসার কাছে ছিল না, আর আদমের কাছে সকল জ্ঞান ছিল। আরো দলিল নিবেন? হ্যাঁ, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমরে এই আরেকটা বৈশিষ্ট্য দিলেন। 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমরে সকল ফেরেশতাদের দিয়ে সিজদা করাইলেন। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমাদের নবীজিরে মাত্র 10 জন ফেরেশতা সিজদা করছে। কি বলেন?
আমাদের নবীজির মাত্র 10 জন ফেরেশতা সাজদা করছে, কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের 15 জন, মুসা আলাইহিস সালামের 13 জন, ঈসা আলাইহিস সালামের 2 জন। কোন নবীরে একজন ফেরেশতাও সিজদা করে নাই। আর আদম রে সকল ফেরেশতা, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতা উইদাউট এনি এক্সেপশন সমস্ত ফেরেশতা আদম রে কি করছে? সিজদা করছে। এটা 3। 4 নাম্বার আল্লাহ বললেন ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি তোমার স্ত্রীরে নিয়ে জান্নাতে থাকো। আর কোন নবীর জানি আল্লাহ জান্নাতে থাকতে দিছিলেন? আর কাউকেই না। তাহলে আদমের এই যে 4টা বৈশিষ্ট্য দেখলেন, হ্যাঁ, অন্য কোন নবীর এর একটাও দেওয়া হয় নাই। সেই আদমের আল্লাহ বললেন ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শাইতুমা, আদম you get various types of million types of ni'mat and favor in this jannah. It's so wide and broad jannah. Eat to drink and be merry with your wife. খাও, সমস্ত নিয়ামত allowed and halal for you, for your wife. লা তাকরাবা হাদিস শাজারা, only this tree is strictly prohibited. শুধু এই গাছটার ফলটা খেতে পারবে না, আর সব allowed। আপনার বাপ আমার, আপনার বাপ, হ্যাঁ, সমস্ত নবীদের বাপ এত বৈশিষ্ট্যের অধিকারী হয়ে আর জান্নাতের এত কোটি কোটি মিলিয়ন টিলিয়ন নিয়ামত পেয়ে সর্বশেষ আল্লাহ নিষেধ করেছিলেন মাত্র একটা, সেইটার দ্বারস্থ হয়েছিলেন নাকি হননি? হয়েছিলেন। তাহলে আমি আর আপনি কি বেটাগিরি দিয়ে হেভেন গুনাহ করি না? এইটা দেখানোর কোনো সুযোগ নাই। হ্যাঁ, অতএব মানুষ গুনাহ করে। যদি এরকম হয় যে একজন মানুষ তার সহিহ আকীদা নিয়ে মারা গেল আর সে নেক আমলও বেশি করছে, কত বেশি? 51%, 50.5%, অথবা 100 গ্রাম বেশি, অথবা 100 গ্রাম বেশি। ধরেন কথার কথা, একজন মানুষ আব্দুল্লাহ মারা গেল, গুনাহ সওয়াব নিয়ে গেছে 100 আর গুনাহ নিয়ে গেছে 99টা। কয়টা? 99টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান কি? এবং এই লোকের সহিহ আকীদা আছে। এই লোকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ফয়সালা করেন জান্নাতে যাবে, যেমনি ফয়সালা করেন। যেমনি মানে কি? আল্লাহর ফয়সালার ধরন কয়টা কইতে পারবেন? 2টা। আল্লাহর ফয়সালার ধরন কয়টা? 2টা। আমাদের ফয়সালার ধরন কয়টা? 3টা। আমাদের বিচার ফয়সালার ধরন কয়টা? 3টা। একটা হলো ইহসান ভিত্তিক, অনুগ্রহ ভিত্তিক, আরেকটা হলো ইনসাফ ভিত্তিক, আরেকটা হলো জুলুম ভিত্তিক। আমাদের ফয়সালার মধ্যে 95% হলো জুলুম ভিত্তিক, আর 4% হলো ইনসাফ ভিত্তিক, আর 1% ইহসান ভিত্তিক। ঠিক না? একজনকে খাটাইলেন 10 টাকা দেওয়ার কথা, 10 টাকা দিয়ে আর 1 টাকা অতিরিক্ত দিলেন, ইহসান। 10 টাকার খাটাইলেন, 10 টাকায় দিয়ে দিলেন, ইনসাফ। 10 টাকার খাটাইয়া বললেন যে থাপ করতে দাঁত ফালাই দেবে, এত করে কাজ করে মেশে, হ্যাঁ, তোরা নিয়ে ভুল করছি, 5 টাকা দিছি, আরেকদিন যদি তোরা এদিকে দেখি এই 5 টাকা তো দিব না, একটা সাফার দাঁত ফালাই দেবো। কি করলেন? জুলুম। এইটাই আমাদের দেশে বেশি, এইটাই কি বেশি। আল্লাহর ফয়সালায় জুলুম নাই, আল্লাহর ফয়সালায় কি নাই? জুলুম নাই। তাহলে আছে 2টা, একটা হলো ইহসান, আরেকটা হলো ইনসাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেন যে বান্দাটা আকীদা সহিহ আকীদা নিয়ে মারা গেছে, আবার নেক আমল বেশি নিয়ে মারা গেছে, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসানটা বাদ দেন, ইনসাফ ভিত্তিক ফয়সালা যদি করেন তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকের পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত, জীবন হবে স্বাচ্ছন্দ্যময়। ঠিক না? তাইলে এই হইল একজন সহিহ আকীদা নিয়ে মারা গেলে আর নেক আমলও তার বেশি, তাইলে সে তো জান্নাতে যাবেই। সে জান্নাতে মানে জোর করে যাবে না, আল্লাহ তাকে জান্নাতে দিবেনি, আল্লাহ তাকে জান্নাতে। এই একটা। 2 নাম্বার, কোন ব্যক্তি যদি এরকম হয় সহিহ আকীদা নিয়ে মারা গেল আর গুনাহ নিয়ে মারা গেল, আর গুনাহ নিয়ে মারা গেল। কত গুনাহ? অনেক বেশি গুনাহ, অনেক বেশি গুনাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করে নাই, তওবা করলে তাআলা আগেই মাফ করে দিতেন। অনেক বেশি গুনাহ। কত বেশি গুনাহ? ধরেন আগে ছিল নেক আমল বেশি, এখন হলো তার গুনাহ বেশি। গুনাহ হলো 100 আর নেক আমল হলো 90। নেক আমল হলো 90। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইনসাফ ভিত্তিক ফয়সালা করেন, ইনসাফ ভিত্তিক ফয়সালা যদি করেন, তাইলে সে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে, ফরএভার না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপিষ্ঠ ঈমানদার যাদেরকে জাহান্নামে পাঠাইবেন, এটা ক্ষণিকের জন্য পাঠাইবেন, এবং তাদেরকে যেই জন্য পাঠাইবেন, মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি দুইটা শব্দ বলছেন। একটা হইল জাহান্নামদের উসাতুল মুমিনিন, যারা জাহান্নামে যাবে তারা যাবে লিত্তাতহির, আর যারা নাকি কুফফার, যারা কাফের মুশরিক, তারা যাবে লিত্তাযিব। কাফের মুশরিকদেরকে আযাব দেওয়ার জন্য, আর ঈমানদার পাপিষ্ঠদেরকে যে জাহান্নামে দেওয়া হবে, এটা কিসের জন্য? লিত্তাতহির, ধুলাই করার জন্য, পরিশুদ্ধ করার জন্য। জাহান্নামের 7টা স্তর আছে। জাহান্নামের 7টা স্তর। সর্বোচ্চ স্তর যেটা, সেইখানে পাপিষ্ঠ ঈমানদারদেরকে রাখা হবে, এবং এইখান থেকে 1 বছর পরে, 2 বছর পরে, 10 বছর পরে, 10,000 বছর পরে, 10 লক্ষ বছর পরে, 10 কোটি বছর পরে, 10 মিলিয়ন বছর পরে, 10 ট্রিলিয়ন বছর পরে, লক্ষ লক্ষ ট্রিলিয়ন বছর পরে ধীরে ধীরে মানুষ বেরোইতেই থাকবে। একটা পর্যায়ে গিয়ে আর এই যে তলাটা, উপরের তলাটা, এইখানে আর কোনো পাপিষ্ঠ থাকবে না। এদের সবাইকে পালাক্রমে ধুলাই করে আল্লাহ কোথায় দিয়ে দিবেন? জান্নাতে দিয়ে দিবেন। কেন গেল? গেল সে তার আকীদার বলে। আকীদার মানে আকীদার বলে গেছে এটা না, মানে আকীদার কারণে আল্লাহ তার রহমতে তাকে কি দিচ্ছেন? জান্নাতে দিচ্ছেন। তাহলে দুইটা কন্ডিশন বললাম। একজন হলো সহিহ আকীদা ছিল, নেক আমলও বেশি ছিল, সে ইনসাফ ভিত্তিক ফয়সালায় চলে গেল। 2 নম্বরটা হলো সহিহ আকীদা নিয়ে মারা গেছে, কিন্তু তার গুনাহ বেশি। আল্লাহ যদি ইনসাফ ভিত্তিক ফয়সালা করেন তাহলে সে জান্নাতে যায় না, কিন্তু জাহান্নামে যে যাবে এটাও অনন্তকালের জন্য না। এবার আল্লাহর দ্বিতীয় ফয়সালায় আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন, মান ক্বালা লা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ কালিমা অথবা শেষ সম্বল হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এর ব্যাখ্যা করেন দেখি। এর আপনি কালিমা বলতে না পারলেও কোন ব্যক্তির শেষ সম্বল যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, অর্থাৎ if anybody dies with ঈমান, কোন ব্যক্তি যদি তার ঈমানের সাথে মারা যায় তাহলে সে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আল্লাহ বলবেন অনেক গুনাহ, আল্লাহর কাছে এই গুনাহ কিচ্ছু না, তাওহীদ নিয়ে আসছিলি, সহিহ আকীদা নিয়ে আসছিলি, যা অন্য কিছু দেখলামই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তারে কি দিয়ে দিলেন? জান্নাতে দিয়ে দিলেন। এই হলো দুইটা কন্ডিশন দেখলাম। আচ্ছা, আরেক ব্যক্তির গুনাহ এবার আসেন। এটা তো দেখাইছিলাম যে একজনের ছিল সহিহ আকীদা, আর হলো 100 নেক, 99টা গুনাহ। এটা হলো প্রথম স্তর। 2 নম্বরে দেখাইছি 100 সওয়াব আর 90টা গুনাহ। এটা আলোচনা করে জান্নাতে গেল। 3 নম্বর, এইবার এই ব্যক্তির গুনাহ, এই ব্যক্তির কি গুনাহ? একটা দুইটা না, এই ব্যক্তির গুনাহ এত বেশি, এই ব্যক্তির গুনাহ এত বেশি যে আর্থ টু স্কাই, আর্থ টু স্কাই। হাদিস শুনেন, আমাদের এই রুচি তো আসে নাই। আমরা জীবনভর এইটা বইলে অভ্যস্ত যে আমাদের বড় হুজুর, পিসা হুজুর, দেওবন্দি হুজুর, কাসেমি হুজুর, মাদানী হুজুর, এইগুলি বলেন। আল্লাহর রাস্তায় এইগুলি আমরা বলি না। আমি দুইটা কথাই বলবো, পছন্দ হলে নিবেন, না নিলে না। একটা হলো আল্লাহ বলেছেন, আর একটা হলো নবীজি বলেছেন। এরপরে উলামায়ে কেরামের কথা যদি সাপোর্টিং হিসেবে আসলে আসবে, না আসলে নাই। কিন্তু আমাদের সমাজের এই ধারাটাই তো আমরা চালু করতে পারি নাই, যে কথায় কথায় খালি হুজুরের কৃতিত্ব জারি, আমরা বুজুর্গের কৃতিত্ব জারি, কোরআন হাদিসের কৃতিত্ব, আল্লাহর কথা, নবীজির কথা, এটা শুই না অভ্যস্ত না, আমাদের ভালোও লাগে না। কিন্তু আমার থেকে এটা নেন, ভালো লাগুক অথবা নাই লাগুক। নবীজি বলছেন ইবনা আদম, হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এর 3 নম্বর কন্ডিশন, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। বান্দারে, তোর গুনাহ যদি জমিন থেকে আকাশে গিয়ে টেক লাগে, আর যদি কোনোভাবে দুনিয়াতেই ক্ষমা চাস, এত গুনাহ যে আমি ক্ষমা করে দেব, কাউকে জিজ্ঞাসাই করা লাগবে না। এটা হলো হাদিসের একটা অংশ। আরো সামনে যান। এরপর আল্লাহ বলছেন, ইবনা আদম, ও আদমের বেটা, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ। ও বনি আদম, তুমি যদি আমার দরবারে হাজিরা দাও, অর্থাৎ মরে আমার কাছে চলে আসলা, বিকুরাবি আহলিল আরদি খাতায়া, পৃথিবীর লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন কোটি মানুষ যত গুনাহ করছে,
তুই একাই অত গুনাহ, এটা কি মানুষের পক্ষে সম্ভব? সম্ভব না। অথবা পুরো পৃথিবী বইরা গুনাহ করে নিয়ে আসছ, আপনি কার সাধ্য আছে যে পুরা পৃথিবী বইরা গুনাহ করবে? আল্লাহ বললেন এতটুকু যদি কইরা আসস, হ্যাঁ, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আমি যাচাই বাছাই করে দেখলাম তোর তোর গুনার অভাব নাই, জিনার অভাব নাই, চুরির অভাব নাই, সামারির অভাব নাই, খুন খারাপের অভাব নাই, জুলুমের অভাব নাই, নামাজ না পড়ার অভাব নাই, রোজা ভাঙ্গার অভাব নাই, অপরাধের অভাব নাই। যতই তালাশ করলাম তোর একটা গুনাহ পাইলাম না, সেটা হলো শিরকি গুনাহ। হ্যাঁ, তাইলে তুই যে শিরিক মুক্ত থাকলি, এত গুনাহ নিয়ে মারা গেলি, আমি আল্লাহ শিরিক মুক্ত থাকার কারণে তোর জীবনের গুনাহগুলো মাফ করে প্রথমেই জান্নাতে দিয়ে দেব। 3 নম্বর কন্ডিশন। এবার আসেন 4 নম্বর কন্ডিশনে। কোন ব্যক্তির অবস্থা যদি এইরকম হয় যে একটা লোক যখন মারা গেছে তো পৃথিবী ভর্তি গুনাহ, আর অন্যদিকে তার কি ছিল? ঈমান ছিল। নির্ভেজাল ঈমান যদি তার এত কম হয়, যেটা পিয়াইজ পরিমাণও না, বেল পরিমাণের তো প্রশ্নই আসে না, হ্যাঁ, ডাইল পরিমাণও না, কোন ব্যক্তির নির্ভেজাল ঈমান, শিরিক মুক্ত ঈমান যদি একেবারে নেহায়েত কম হয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে একদিন না একদিন জান্নাতে দিবেনই। দলিল নেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি, এর বুখারীর হাদিস। কিসের হাদিস? আপনি কইলে যাবার কয়ে ফেলবেন যে দইফ হাদিস, জাল হাদিস। জি না, ফ্রেশ টাটকা। খালি হাদিসে আসছে অমুক বলছেন, এটা কইলে কাজ হবে না। নবীর নামে বহুত চালাইয়া দেওয়া হয়েছে, মুহাদ্দিস এরকম সেগুলি করছেন। অতএব শুনলেই যে আপনি বলে ফেলবেন যে হাদিস। যেমন আশুরার সময় গেছে, আশুরার দিন কেউ যদি চোখে সুরমা লাগায় সারা বছর কি উঠবে না? চোখ উঠবে না। একদম ফ্রেশ জাল হাদিস, ফ্রেশ জাল হাদিস। মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। এরকম খালি একটা বললেই হবে না, কিতাবে খালি পাইলে হবে না। মুহাদ্দিসিন কেরাম কি বলছেন জানতে হবে। বুখারীর সকল হাদিস সহিহ, বুখারীর সকল হাদিস সহিহ। ইমাম বুখারী তিনি বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে ফেরেশতাদেরকে বলবেন, শব্দ শুনেন, আখরিজু মিনান নারি মান ফি কলবিহি আদনা 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 মিন মিসকালি খারদালিন মিনাল ঈমান। যাদের কলবের ভিতরে একতাল পরিমাণ, বেল পরিমাণ ঈমান নাই, কিন্তু নির্ভেজাল ঈমান আছে, আদনা 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 মিন মিসকালি খারদাল। খারদাল মানে সরিষা, খারদাল মানে কোন সরিষা তো এর চেয়ে বড় নাই। এত বড় সরিষা কে কে দেখছেন? আঙ্গুলের মাথার মতো বড় সরিষা, ক্ষুদ্র জিনিস সরিষা। নবীজি বললেন সরিষার চাইতেও আরো 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 ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অর্থাৎ সরিষার 3 বার ভাগ করলে যেটুকু হয়, মানে নেহায়েত ক্ষুদ্র। এর চেয়ে ক্ষুদ্র পরিমাণ নির্ভেজাল ঈমান, শিরিক মুক্ত ঈমান নিয়ে কেউ যদি মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারেও হয়তো প্রথমে মাফ করে দিতে পারেন, আর যদি না করেন জাহান্নামে দিয়ে ধুলাই করতে 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 একটা পর্যায়ে ফেরেশতাদের বলেন, ও ফেরেশতারা, জাহান্নামের অমুক উপত্যকায় যাও। কথার কথা ধরেন, কথার কথা বুঝার জন্য বলে কয় দক্ষিণ খান উপত্যকায়, অথবা টঙ্গী উপত্যকায়, অথবা কালিয়াকৈর উপত্যকায় যাও। গিয়ে দেখো অমুক প্রান্ত দিয়া কয়েক লক্ষ মানুষ, কয়েক কোটি মানুষ পড়ে আছে, যাদেরকে কোনো ফেরেশতা চিনে না। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরোটা অঙ্গার কালো আলকাতরার চাইতে বেশি পুরোপুরো হয়ে গেছে। আমি আল্লাহ জানি ওই লোকের কলবের ভিতরে এক জাররা পরিমাণ ঈমান, নির্ভেজাল ঈমান আছে, শিরিক মুক্ত ঈমান আছে। আমি আল্লাহ তারও জাহান্নামে ফেলে রাখবো না। এর মধ্যে কিন্তু লক্ষ কোটি বছর চলে গেছে, এরপরে বের করার পরেও যে অনন্তকাল, তার তো কি নেই, কোনো শেষ নাই। আল্লাহ এবার এদেরকে হাউজে কাউসার গোসল দিয়ে না, জান্নাতের কিনারে ঢুকাই দিয়ে বলবেন যাও ভিতরে যাও। এরা কতটুকুন গিয়া আবার ঘুরে এখানে বসে করবে। এত আরাম, কি এসির বাতাস, কি সুঘ্রাণ, হ্যাঁ, কোনো আগুন নাই, কোনো গরম নাই। আরে আল্লাহ, জান্নাতের মজা কারে কয়? আর দরকার নেই, এখানে থাক, হয়ে থাক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন যাও ভিতরে যাও। 3 বার তার আবার এইখানে বসে করবে, যাই তিনি বসে থাকবে। এরপর আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন যাও না ভিতরে? নবী যে হাদিসে বলে দিয়েছেন ইউখাইয়ালু ইলাইহি আন্নাহা মালআ, তার মনের ভিতরে একটা ধারণা পয়দা করে দেওয়া হবে জান্নাত তো ভরেই গেছে বহুত আগে। জান্নাত থেকে আমার মতো পাপিষ্টের আর কোনো জায়গা আছে? দরকার নাই। এইখানে যে জায়গা পাইছি একটু, মোর দেন সাফিসিয়েন্ট, এনাফ এন্ড হাফ, এনাফ এন্ড
হাফ এখানেই থাকি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোর জন্য জান্নাতের জায়গা আছে, কতটুক চাস? এইবার শুনেন, আল্লাহ বলবেন, আলা তারদা আইয়াকুনা লাকা মিসলু মুলকি মালিকিন মিন মুলুকিদ দুনিয়া, দুনিয়ার একজন বাদশা যেই পরিমাণ পৃথিবীর রাজত্ব করেছে, সুলাইমান আলাইহিস সালাম যুলকারনাইন পুরো পৃথিবীর রাজত্ব করেছে। এই কথার মানে হলো, তোকে যদি এক পৃথিবী পরিমাণ জান্নাত ফাঁকা তোর জন্য দিয়ে দিই, খুশি কিনা? কথা বলবে বাক বাকুম পায়রা, মাথায় সোনার টায়রা, আল্লাহ এত বড় জান্নাতে করবো নাকি? আল্লাহ বলবেন, শুন, তুই এত বড় জান্নাত দিয়ে কি করবি, এটা তোর প্রশ্ন, কিন্তু আমি আল্লাহ যে এত বড় বাদশা, আমি যদি কাউকে পৃথিবী পরিমাণ জান্নাত দিই, এটা আমার মান শানের সাথে যায় না। তোর মতো নিম্ন স্তরের প্রতিটা বেহেশতির জন্য আমি এখনো পৃথিবীর 10টা পরিমাণ জায়গা এখনো ফাঁকা রেখে দিয়েছি। কতটুকু এই নির্ভেজাল, এতটুকু নির্ভেজাল ইমান দিয়ে জান্নাতে যাবে একদিন। আর যে ব্যক্তি লেগ টু হেড পুরা নেক আমল করে, নামাজার নামাজ, রোজার রোজা, বহুত কিছু করলো, কিন্তু শিরিক করে গেছে কয়টা? একটা। এই লোক অনন্তকালের জন্য জাহান্নামে থাকবে, একদিনও বেরোতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করে বললেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, শব্দ শুনেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, নবী হে, আপনার প্রতি এবং আপনার পূর্বের নবীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, লাইন আশরাকতা, ও নবী আপনিও যদি শিরিক করেন, আপনিও যদি কি করেন, লা ইয়াহবাতান্না আমালু, তাহলে আপনার জীবনের সকল আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। এবার চিন্তা করেন, এই যে আমার দিকে তাকান, এই যে একটা ছোট্ট কাপ দিছেন, যেটা কাজে লেগে গেল, ধরেন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, আর মানুষকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন শুধু ইবাদত করে না, পাশাপাশি গুনাহও করে। এইটা হলো আমার জীবন। আমার জীবনে আমি ইবাদত করি, মানে আমার জীবনে আমি স্বচ্ছ ভালো জিনিস সঞ্চয় করি। দৈনন্দিন আমি ইবাদত করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, 5 ফোঁটা দুধ রাখলাম, 30টা রোজা করলাম, 30 ফোঁটা দুধ রাখলাম। তো এটা হলো আমার জীবনের টাঙ্কি। আমার জীবনের টাঙ্কি, আমার জীবনের টাঙ্কিতে ধরেন 1 টন অথবা 1000 লিটার, ধরেন 1000 লিটার পানি ধরে, ইবাদত ধরে 1000 লিটার। তা আল্লাহ এই 1000 লিটার যে টাঙ্কিটা, এইটা ইবাদত দিয়ে ভরে, এটা নিয়ে মারা যাওয়ার জন্য আল্লাহ আমারে সৃষ্টি করছিলেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আনফরচুনেটলি আমি দেখা গেছে জীবনে ইবাদত যেটা করছি সবটা মিলাইলে হচ্ছে 1 কেজি। কত? 1 লিটার। আর শয়তানের ধোঁকায়, দুনিয়ার লোভ লালসায়, ইমানের দুর্বলতায়, হ্যাঁ, যে পাপ করছি সেই পাপের পরিমাণ হইল 999 লিটার। আচ্ছা ধরেন এটা একটা ভাণ্ড, 1 কেজি দুধ, 999 লিটার পানি, এটা কি খাওয়া যায়? খাওয়া যায় না। কিন্তু এটাকে উপযোগী করার একটা ব্যবস্থা আছে। এইটাকে যদি আপনি আগুন দিয়া জ্বালাইতে 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 পানিটা কমায় 1 লিটারে নিয়ে আসেন, তখন কি থাকবে? দুধ। আরো যদি আধা কেজি বানায় ফেলেন, গাঢ় দুধ, ঠিক না? খাওয়ার উপযোগী হবে। আচ্ছা, তাহলে মানুষ জীবনে কি করে? নেকামলও করে, আবার পাপও করে। তাইলে হইতে পারে একজনের জীবনে 500 লিটার দুধ আর 500 লিটার পানি, খাওয়া তো যায় না। তো এটাকে খাওয়ার উপযোগী করার ব্যবস্থা আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটা করতে চান, তাহলে জাহান্নামের ফরাই দিয়ে তারা জাল দিবেন। জাল দিয়ে যখন তার পানিটা কমে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে কমে যায়, এবার ঠিক হয়েছে। যেমন মা তার সন্তানকে পেশাব পায়খানা করে সেরাবেরা করে ফেলছে, এই অবস্থায় ফুলের বিছনায় তোলা যায় না, বাচ্চা কান্নাকাটি করতেছে, তারপর প্রয়োজন চর থাপ্পড় দিয়ে হইল ধুয়াইয়া, বাচ্চা কিন্তু কান্দে, বাচ্চা তো বুঝতেছে না, একটা কান্দে লম্বা হয়ে যাচ্ছে, তারপরে বেশি কান্নাকাটি করলে যে কান দোস্তে ময়লা লাগাইছি ডিকি লিগে, তারপর দেয়ার একটা থাপ্পড়, এরপরে মুসাই টুসে বাচ্চা কান্দাতে, এবার যখন ইয়া হয় শেষ আদর করে হয়েছে আয় খুলে, এইবার বিছনাতে শুয়ে আয় তারা খাওয়ায়, ঠিক না? আমরা যারা এরকম করবে আল্লাহ জাহান্নামে দিয়ে, বান্দা কিন্তু কাঁদতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এত দামি, ওই জান্নাতে তোর গায়ে যে পায়খানা পেশাব লেগে রয়েছে এগুলি সব জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ তারে ধুলাই করে পরে কোথায় নেবেন? জান্নাতে নেবেন। কিন্তু আরেক ব্যক্তি এরকম যে সে খালি সাধারণ গুনাহ করে নাই, জিনা করে নাই, চুরি করে নাই, সামারি করে নাই, নামাজ পড়ে নাই, এরকম গুনাহ না, সে আরেকটা জঘন্য গুনাহ করছে, ওইটার নাম শিরিক। ওইটার নাম কি? শিরিক। শিরিক এমন জঘন্য যে এটা দিয়ে সকল আমল বরবাদ হয়ে যায়। সকল আমল কি? বরবাদ হয়ে যায়।
আমি উদাহরণ দিই, বরবাদ কেমনে হয়। ধরেন আপনি 1 গ্রাম দুধের মধ্যে আধা গ্রাম পানি ঢেলে দিলেন, 1 গ্রাম পানি দিলেন, এরপরে তো এটা খাওয়ার ব্যবস্থা করার উপায় আছে নাকি নাই? আচ্ছা, কিন্তু যদি 1 গ্রাম দুধের মধ্যে আপনি 1 ফোঁটা গুকরা সাপের বিষ দেন, খাইতে পারবেন? পারবেন না। তাহলে একটা কাজ করেন, এটাকে জাল দিয়া আধা গ্রাম বানান, তাইলে আরো কমান 1 কেজি বানান, এইবার খাওয়া যাবে? আরে না। তাহলে কোনো মানুষ যদি শিরিক নিয়ে মারা যায়, তারে জাহান্নামের কড়াইতে যতই জ্বালাক, হ্যাঁ, ও কিন্তু জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে না। একটা এক্সাম্পল দিলাম, শিরিক নিয়ে কেউ যদি মারা যায় তাহলে সে অনন্তকালই জাহান্নামে থাকবে, কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, চরম ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অন্য আয়াতে বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরিক করে তাদের জীবনের সকল আমলই কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। 1 ফোঁটা গুকরা সাপের বিষ দিলে যেরকম 1 গ্রাম দুধ নষ্ট হয়ে যায়, ঠিক তদ্রূপ কোনো মানুষ যদি তার জীবনে একটা শিরিক দেয়, তাহলে তার জীবনের সকই কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। 1 শিরিক আর 1000 শিরিক, উদাহরণ একটাই। শিরিকের আলোচনা একদিনে হবে না, এটা বহুদিন লাগবে। তবু তাড়াহুড়া করে এই শেষ করে দিচ্ছি 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। ধরেন তাওহীদ যেটা, আমাদের ঈমান যেটা, এটা একটা বন্ধনের নাম, আল্লাহর সাথে একটা বন্ধন। আল্লাহ উদাহরণ দিয়েছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। কালিমে তাইয়্যিবার উদাহরণ, কালিমে তাইয়্যিবার উদাহরণ কাশাজারাতিন তাইয়্যিবা, একটা সুন্দর বৃক্ষের মতো, আসলুহা সাবিত, যার মূল শিকড়গুলো জমিনে আর গাছটা উপরের দিকে সেই শাখা প্রশাখা গজে গেছে। আল্লাহ উদাহরণ দিলেন, ইমান যার ঠিক আছে, তার কালিমাটা, তার ইমানটা তার কলবের ভিতরে, আর তার মজবুত সম্পর্ক আরশে আজিমে, সে আল্লাহর সাথে। এই সম্পর্ক কিভাবে কাটে? কাপ্তাই থেকে যে বিদ্যুৎটা আসছে আমার ঘর পর্যন্ত, হ্যাঁ, এখন যদি সমস্ত আয়োজনে যে ফ্যান, এসি, লাইট সব চলতেছে যায়, এখন যদি ঝড় তুফান হইয়া লাইনটা 10 জায়গায় কাইটে যায়, তাহলে লাইট ফ্যান চলবে? 9টা জোড়া দিলেন, 9টা জোড়া দিলেন, একটা জোড়া দেন নাই, এখন এসি চলবে? শুধু লাইটার ফ্যান গুলো চলবে, তাও না? একটা কাটা যায় মাত্র, তবু না। তাইলে যারা যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হাজার হাজার শিরিক করে, তাদের তো আল্লাহর সাথে সম্পর্কই নাই, তাওহীদের রশিটা শত জায়গায় কাটা, ঠিক আছে? আর আমরা যারা ইমানদার একটা শিরিক করি, ওদের মতো অত খারাপ না। আমার রশিটা, তাওহীদের রশিটা মাত্র কয় জায়গায় কাটা? 1 জায়গায় কাটা। ফলে আল্লাহর সাথে সম্পর্ক আছে? নাই। তাহলে শিরিক এমন জঘন্য যে 1 জায়গায় যদি কাটা হয়, তাইলে আর এই সম্পর্ক থাকে না। অতএব শিরিক করলে, এটা কোরআন আল্লাহ একদম স্পষ্ট করে দিয়েছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, যে শিরিক করলো সে যেন আকাশ থেকে ধপাস করে পড়ে গেল। তো যারা শিরিক করে এরা কি আকাশে থাকে না জমিনে থাকে? তাহলে আল্লাহ আকাশ থেকে ধপাস করে বললো, পড়ে গেল বললেন কেন? কারণ হলো, আপনি তাওহীদের বন্ধনের মাধ্যমে আল্লাহর সাথে, আরশের সাথে একটা সম্পর্ক করছিলেন। যেন আপনি একটা লিফটে উঠছেন, এবার সুইচ দিয়ে এটা যাচ্ছে, কোন পর্যন্ত একটা সুইচ দেওয়া হইলো, আরশ পর্যন্ত, জান্নাত পর্যন্ত। তো কেউ যদি মাঝখান থেকে কাইটা দেয়, তাহলে কি হয়ে যাবে? লিফটটা পড়ে যাবে। তাহলে শিরিক করা মানে হলো নিজের তাওহীদের রশিটাকে কি করে দেওয়া? কেটে দেওয়া। শিরিক কাকে বলে একটা সংজ্ঞা দিচ্ছি, 2-1টা উদাহরণ দিচ্ছি। শিরিক হইল, যেটা শিরিকের বিভিন্ন সংজ্ঞা আছে, আমি আজকে একটা সহজ বোঝাচ্ছি। ইবাদত অ্যাবসলিউটলি মাস্ট বি ডান অনলি ফর আল্লাহ। 100% ইবাদত আল্লাহর জন্য করা লাগবে। সেই ইবাদত যদি যৎসামান্য গায়রুল্লাহর জন্য করা হয়, তাহলে সেটার নাম কি? শিরিক। একটা বিল্ডিং আছে, 90টা 100টা ফ্ল্যাট আছে, তো একজনের 10টা, আর একজনের 50টা, আর আমার মাত্র একটা, তাহলে এই বিল্ডিং এ আমার শরিকানা আছে নাকি নেই? আছে। তাহলে এবাদতের ক্ষেত্রে 99.99 আল্লাহর জন্য করলেন, আর এই যে 0.1 যেটা, এটা গায়রুল্লাহর জন্য করলেন। ফলে আল্লাহর সাথে ইবাদতের মধ্যে শরীক আছে নাকি নেই? এটার নাম শিরিক। এটার নাম কি? শিরিক। যেমন ধরেন শিরিক কারে বলে, যেমন নবীজি বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়া, দোয়া মানে ডাকা। দোয়া কি করে আমরা? ও আল্লাহ রব্বানা, এইটা ডাক, রব্বানা ও রব, ও আল্লাহ মাফ করে দাও, এটাই তো দোয়া। তাইলে দোয়াটা, ডাকাটা অ্যাবসলিউটলি কার জন্য হইতে হবে? আপনি যখন এইখানে বললেন, ও পীর বাবা, মুর্শিদ,
ও মুর্শিদ দেন নাই? হ্যাঁ, তাহলে আপনি কি করছেন? হ্যাঁ, যেই সুরে আপনি আল্লাহকে ডাকবেন ওই সুরে কারে ডাকছেন? ধরেন আমি বললাম সাদি ভাই 10টা টাকা দেন আমারে, এটা শিরিক না? কারণ সাদি ভাই এটা দিতে পারবে। কিন্তু এইখানে আমার বাবা পীরসার নাই, বললাম বাবা চর্ম নাই, আমার লোকজন আটকাইছে, আমার উত্তর করো তুমি ওইখান থেকে। হ্যাঁ, এটা কি তার ক্ষমতা আছে? এটার নাম শিরিক। এটা কার কাছে চাওয়া দরকার ছিল? আল্লাহর কাছে। তাইলে আল্লাহ ছাড়া যে কোনো গায়রুল্লাহকে, যারা এরকম কোন কবরে গিয়া বাবা শাহজালার ডাক দেয়, মাজারওয়ালার ডাক দেয়, বটওয়ালার ডাক দেয়, জটওয়ালার ডাক দেয়, এগুলি কি শিরিক? মানুষ কি কি শিরিক করে দেন। জাতীয় একটা শিরিকের কথা বলি, যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তির ক্ষমতার উৎস আল্লাহ। আর আপনি কি বলছেন? জনগণ ক্ষমতার উৎস। যারা এটা বিশ্বাস করে, যারা এটা বলে সব মুশরিক। মুশরিক আর ইমানদারের মধ্যে খুব বেশি পার্থক্য তো না, যৎসামান্য পার্থক্য। কি পার্থক্য? যৎসামান্য পার্থক্য। একটা জিনিস বিশ্বাস করলে কথা দিয়ে শিরিক হয়, বিশ্বাস দিয়ে শিরিক হয়, কাজ দিয়েও কি হয়? শিরিক হয়। এই ধরনের শিরিক আছে নাকি? নেই। মূর্তি প্রতিষ্ঠা করা এলো শিরিক। মূর্তি প্রতিষ্ঠা করা কি? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বানাইছিলেন, আর আমরা মূর্তি কি করি? তো মূর্তি একদল বানাচ্ছে আর একদল সমর্থন দিচ্ছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে। এই ধরনের শিরিক আমাদের দেশে আছে নাকি? নেই? আছে। আচ্ছা, আন্নাযরু লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য কি করা? মান্নত করা। গায়রুল্লাহর জন্য মান্নত করা একটা পদ্ধত। কেউ যদি গায়রুল্লাহর জন্য মান্নত করে, যদি আমার ছেলে ভালো হয় তাহলে শাহ আলীর মাজারে কি দেব? হ্যাঁ, ওই যে খানজাহান আলীর কুমিরের একটা বকরি দেব। হ্যাঁ, পরে শেষ মেয়ে একটা খাইয়ে ফেলছে। এখন যখন এটা কুমির সরাই নিচে গিয়া আন্দোলন, ব্যবসা তো দিল্লি বন্ধ করে দেয়। হ্যাঁ, এইগুলি শিরিক। এগুলি কি শিরিক? এরকম অসংখ্য শিরিক আছে, রন্ধ্রে রন্ধ্রে শিরিক আমাদের মধ্যে আছে। ছোট্ট দুইটা শিরিক বলে শেষ করে দিচ্ছি। একটা হলো কি, আযযাবহু লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর জন্য জবাই করা। জবাই আল্লাহর নামে হইতে হবে। কার নামে? আল্লাহর জন্য। দলিল ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্যই নামাজ পড়ো, ওয়ানহার, তোমার রবের জন্যই কুরবানি করবা। আচ্ছা, নবীজি বললেন দাখালাল জান্নাত রাজুলুন ফি যুবাব, এক ব্যক্তি একটা মাছির জন্য জান্নাতে গেছে, আরেক ব্যক্তি একটা মাছির জন্য জাহান্নামে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওয়া কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, মানুষের জন্য কিভাবে, একটা মাছির জন্য কিভাবে জান্নাতের জাহান্নামে যায়? তখন নবীজি বললেন দুই ব্যক্তি একটা এলাকা দিয়ে গেছে, এরা ছিল মূর্তি পূজারী এলাকা, এদেরকে ধরছে যে আমাদের মূর্তির নামে কিছু দিবা তো সামনে যাইতে পারবা, না দিলে যাইতে পারবা না, কি করবা? মেরে ফেলবো। বলছে কিছুই তো নাই, তালাশ করে দাও, কিচ্ছু নাই দেওয়ার মতো। বললো যে কররিবু ওয়ালাউ যুবাবান, একটা মাছি ধরো, মাছি ধরে দাও, তাহলে ছেড়ে দাও। পরে একজন চিন্তা করলো জান বাঁচাই, ফাকাররাবা যুবাবান, হ্যাঁ, ফাখাল্লু সাবিলাহু, এই লোক মাছি দিল, পরের লোকজন তারে কি করলো? ছেড়ে দিল। নবীজি বললেন ফাদা খালান নারা, এই লোকটা কোথায় চলে গেল? জাহান্নামে চলে গেল। আরেকজনকে বললো তুমিও দাও, বললো যে না আমি দিব না, মাছি না বালুকানাও দিব না। তাহলে যে মেরে ফেলবো, জীবন যাবে। সে বললো বেঁচে ছিলাম তো আল্লাহর জন্য, মরে যাবো তো আল্লাহর জন্য। ফাদরাবু উনুকা, লোকগুলো তার গর্দান উড়াই দিল। নবীজি বললেন ফাদা খালাল জান্নাহ, এই লোক কোথায় চলে গেল? আচ্ছা, এবার আপনি আমরা বলেন যে গায়রুল্লাহর নামে মাছি দিলে, এটা নবীজির হাদিস। কার হাদিস? রাওয়াহুল ইমাম আহমদ ফি মুসনাদিহি, ইমাম আহমদ তার মুসনাদ গ্রন্থে এই হাদিসটা বর্ণনা করেছেন। তাইলে দেখেন, মাছি গায়রুল্লাহর জন্য নিবেদন করার কারণে কোথায় গেল? জাহান্নামে। আর দেখবেন হাজার হাজার গরু ছাগল, এই যে চন্দ্রপাড়া আরো বিভিন্ন রকম ইয়াতে যে পাঠানো হয়, এইগুলি কি ইউরোপের খ্রিস্টানরা পাঠায় নাকি ভারতের হিন্দুরা পাঠায়? ও মাশাআল্লাহ, মুসলমানরা তো বুঝে গেছে। এই ধরনের মুসলমানের ক্ষেত্রে আল্লাহ কোরআনে বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অনেকেরই এমন ভাবে ঈমান আনে যে তার ঈমানের সাথে কি আছে? শিরিক মিশ্রিত। এইগুলো শিরিকের যৎসামান্য একটু একটু উদাহরণ। সর্বশেষে একটা বলবো, এরপর আর কোনো কথা বলবো না, কারণ এটা খুব সেনসিটিভ। হ্যাঁ, সেই জন্য আমার কোনো কথা বলবো না, শুধু নবীজির কথা বলে দেব। কারণ এটা এমন সেনসিটিভ যে আমার পেটের ভাতও বন্ধ হয়ে যাইতে পারে, বিধায় এগুলো আমরা বলি না। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহ, যে তাবিজ ঝুলাইলো সে আল্লাহর সাথে শিরিক করলো। যে তাবিজ ঝুলাইলো সে আল্লাহর সাথে কি করলো? শিরিক করলো।
এই ধরনের শিরিক আমাদের সমাজে আছে নাকি নেই? এই যে লাস্টে একটা পয়েন্ট কইলাম, এটা নিয়ে আমার সাথে এখন কত জনে ঝগড়া লাগবে, বিভিন্ন এরকম করে এটা সেটা এটা এটা। তা আমি আল্লাহর রাস্তায় বলছি যে আল্লাহর রাস্তায় জন্য কোনো ব্যাখ্যায় গেলাম না, এই কথাটা আমি বলি নাই, যে নবীজি বলছেন। শক্ত করে প্রশ্ন করা দরকার, নবীজি এমন কথা কেন কইলা যেটার কারণে আমার বাজার নষ্ট হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক এনায়েত করেন। হাদিরানে মজলিস সম্মানিত ভাইয়েরা, আমরা কেউ কারো বিরোধী না, আমরা লাগালাগি করার জন্য এগুলির জন্য না, কিন্তু সবকিছু তো আন্ডারস্ট্যান্ডিং করা যায় না, সবকিছু তো আন্ডারস্ট্যান্ডিং করা যায় না। আপনি সুক্কা টুপি, আমি লম্বা টুপি, আন্ডারস্ট্যান্ডিং করা যাবে। আপনার দাড়ি নাই, আমার দাড়ি আছে, তবু আন্ডারস্ট্যান্ডিং করা যাবে। হ্যাঁ, কিন্তু কোনোভাবে শিরিকের সাথে আন্ডারস্ট্যান্ডিং করা যাবে না। শিরিক একটা হইলেই তো যথেষ্ট, শিরিক তো আর হাজার হাজার লাগে না। একটা সাধারণ মুসলমান সাধারণ জীবনযাপন করে শিরিক মুক্ত, আরেকজন খুব মুত্তাকি পরহেজগার দিনদার নামাজ রোজা, কিন্তু একটা শিরিক আছে। কয়টা শিরিক? তাহলে এই ধরনের মুত্তাকি পরহেজগারের সাথে সাধারণ ইমানদার কোন রকম জীবনযাপন করে, নামাজ রোজা অত করে না, তো এই মুত্তাকির সাথে ওইটা বেশি ভালো না? কারণ ওইটা যদি আল্লাহ কোনো কারণে জাহান্নামে দেন, তাইলেও তারা বের করবে, কিন্তু এ যদি জাহান্নামে ঢুকে আর তো বের হওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্য সর্বশেষ আবেদন যেটা, আমরা ফেরেশতা না, আমরা নবী রাসূল না, গুনাহ আমাদের হবেই। তো গুনারও একটা সীমারেখা আছে। জিনাও হইতে পারে, চুরিও হইতে পারে, জুলুমও হইতে পারে, নামাজ ভঙ্গও হইতে পারে, যে কোনো গুনাহ মানুষ করতে পারে, কিন্তু আল্লাহর রাস্তায় বলছি শিরিক যেন না হয়। সাইকেলের নিচে পড়েন, রিক্সার নিচে পড়েন, অটোর নিচে পড়েন, আরো যদি বেশি মন খারাপ হয় তারা প্রাইভেট কারের নিচে পড়েন। আল্লাহর রাস্তায় বলছি রেলগাড়ির নিচে পড়েন না, তাহলে কিন্তু হসপিটালে নেওয়ার দরকার হবে না। জিনা, চুরি, চামারি, নামাজ ভঙ্গ যাই হোক, এইগুলি অনেক সময় হয়ে যেতে পারে, সার্টিফিকেট দিলাম না, কিন্তু আল্লাহর রাস্তায় বলছি শিরিক করেন না, তাইলে কিন্তু আর জীবনেও জান্নাতে যাওয়া লাগবে না। আজকের আলোচনার পরে যদি কারো কাছে ধরা পড়ে আমার জীবনে শিরিক ছিল অথবা আছে, তাইলে সহজ সমাধান, আপনি এখনই তওবা করেন, এখনই ফিরে আসেন, আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। কথার অর্থ যেটা আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোন ব্যক্তি যদি শিরিক নিয়ে মারা যায়, তাহলে আর কি নাই, রক্ষা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদের বলে বলিয়ান হয়ে, তাওহীদের আলোকে আলোকিত হয়ে, তাওহীদ দীপ্ত হয়ে বেশি আমল করার, না পারলে অল্প আমল করার, তাওহীদের উপরই অবিচল অটল অনড় দৃঢ় থাকার, তাওহীদ নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক এনায়েত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন শিরিক থেকে মুক্ত রাখেন। যদি নিজের জীবনে অজানা কোনো শিরিক করে ফেলে থাকি, সেটা থেকেও তওবা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা